হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর তোমরা দেখতে পাচ্ছ হঠাৎ আমি এসে গেছি, ব্লগ চালু করলাম, ইন্ট্রো নিচ্ছি। তো কিছু ব্যাপার আছে, তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমার মায়ের বার্থডে আজকে। তো সেটা কোনোদিনও আমরা সেরকমভাবে কোনো সেলিব্রেট করি না, হতো করি মানে ছোটোখাটো, বাট আজকে ভেবেছি একটু সারপ্রাইজ করবো। আমি আর সৌমিলি মিলে কিছু একটা সারপ্রাইজিং প্ল্যান করব। মাকে একটু ছোট্ট মতন যতটা সারপ্রাইজ করা যায় তত করব। তো সেইটার জন্য আজকে রাত্রির 12টায় একটা প্ল্যান, একটু সাজানো ভেবেছি। এতক্ষণ আমরা কিনতে গেছিলাম, তখন আর ব্লগ করিনি, এখন থেকে ব্লগ চালু করলাম। এইবার তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে ঘরে গিয়ে। হচ্ছে ও প্রিপেয়ার করছে ডিনার, একটু স্পেশাল ডিনার যাতে মায়ের পছন্দ হয়। কি করছিস? কেন? সব খাবে, ওটা জানে না। তুই রান্না করছিস মানে খাবে। কি বল, কি রান্না করছিস? কি? রাড়া চিকেন? কেন রাড়া চিকেন বানা? ঠিক আছে, ও বানাক, ভাবুক কি বানাচ্ছে, তারপর তোমাদের বলবে। আর এখন যাচ্ছি, কি হচ্ছে ঘরে দেখাচ্ছি। দেখো এখানে লাইট লাগানোর জন্য আমি লাইট নিয়ে এসেছি দুটো, বিকজ এই লাইটটা খুব কম পড়ে যায়, তো এইটা। আর সাজানোর জন্য লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। লাইট এখনও লাগানো হয়নি, এখানে লাইট লাগাবে এই ঘরটার মধ্যে, সাজাবো এই দেওয়ালটায়। তো এখন তো তোমরা দেখতে পাচ্ছ কিরকম অবস্থা। তো দেওয়ালটা সাজানোর পর তোমাদের দেখাচ্ছি। আর এইখানে হচ্ছে আমাদের স্টক, তো আর এইগুলো সব এইখানে দিয়ে দিচ্ছি যেগুলো এই ঘরে থাকে, তো সেইগুলো এখন। আর তার মধ্যে কেক নিয়ে আসা হয়ে গেছে, আর গিফটটাও প্রিপেয়ার করব। তো ফাটাফাট এইগুলো করে নিক, আগে লাইটটা লাগানো, তারপর তোমাদের দেখাচ্ছি কিরকম লাগছে। দেখো এই ঘরটার লুক চেঞ্জ, ঘরটা পুরো কালার হয়ে গেছে। কেন কি মানে কালার বলছি, লাইট হয়ে গেছে, বিকজ এই ঘরটাতেই সাজাবো, তাই আমি এই ঘরটায় লাইট লাগালাম। এতদিন লাইটটা ছিল না, আগে লাইট লাগানো ছিল, এখন মানে মিড টাইমে এই লাইটটা খুলে দেওয়া হয়েছিল, তারপর আর ছিলই না। তো এখন আমাদের এইখানে মানে সাজানোটা অলমোস্ট কমপ্লিট, বেশি কিছু করবো না, কেন এটা বাচ্চার পার্টি না, তো ওই জন্য। হ্যাঁ এটাই প্রবলেম, আর কম বেলুন কেন ভাবলাম বেশি বেলুন দরকারও নেই, লাগবেও না। এই যে আমার দাঁত হচ্ছে কাটার। আর দেখি এরপর ঘরের লাইটটা বাড়ে নাকি, এত তো দুটো লাইট লাগছে। এখন হয়ে তো গেছে একটু, না কি হয়েছে বলতো, এইটা একটু মাঝখানে হতো, বেঁকে গেছে। কোনটা? এইটা, এটা বেলুনটা উপরে। হ্যাপি বার্থডেটা লাগছে এখন। ও ঝাঁত দিচ্ছে, জীবনের প্রথমবার মনে হয়। কি খুশি হচ্ছে দেখে, আহা কত নোংরা বের করেছে। ওই দিকটা, ওই দিকটা, ওই যে ওই যে ওই দিকটা দে, তোর গা ঝাড়লে এর থেকে বেশি পড়বে। ভালো করে ঝাঁত দে, দিবি যখন ভালো করে দিবি, হাফ হাফ দিবি না। এটাও ভিডিও করে দিই। এটা ওই দিকে কোণা রেখে দিই। কোথায় নিয়ে যাচ্ছিস? ওই কোণা দিয়ে রেখে দিই। দেখছিস ভুল ভাল করিস, বারবার বলি। এটা পুরো ঘর জ্বালতে দিবি। করবি এখন পারফেক্ট করবি। হ্যাঁ বাবা, পারফেক্ট কর, ফাটাফাট কর, ফাটাফাট ঝটঝট করবি। তো যে কোনো স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ কিন্তু হচ্ছে ফেস ওয়াশ করা, এটা তোমরা সবাই জানো। বাট যে কোনো একটা নর্মাল ফেস ওয়াশ ইউজ করলে কিন্তু আমাদের স্কিনটা অনেক সময় আমরা বুঝতে পারি যে খুবই ড্রাই আর ডাল থেকে যায়, ময়েশ্চারটা একেবারেই চলে যায়। যেহেতু আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, তার জন্য কিন্তু অনেক ইরিটেশন আর ইচিনেস হয়, যেটা কিন্তু আমাদের স্কিনের উপরে ক্রিয়েট করে র্যাশেস। তাই আমি তো পার্সোনালি এরকম একটা ফেস ওয়াশ খুঁজি যেটা শুধুমাত্র আমার স্কিনটাকে ক্লেন্স করবে না, বাট তার সাথে সাথে কিন্তু খুব জেন্টালি হাইড্রেট করবে, সুদিং রাখবে, আর আমার স্কিনটাকে একদম ময়শ্চারাইজ রাখবে। আমি কিন্তু এখন চুজ করেছি মামাআর্থের অ্যালো জেন্টাল ফেস ওয়াশ, কারণ মামাআর্থের তোমরা সবাই জানো যে কোনো প্রোডাক্ট হচ্ছে হার্মফুল টক্সিন অ্যান্ড কেমিক্যালস ফ্রি। অফকোর্স তার মানে এটাও টক্সিন কেমিক্যাল ফ্রি, আর তার সাথে এটা কিন্তু খুবই একটা জেন্টাল ফেস ওয়াশ। তাছাড়াও এটার মধ্যে কিন্তু আছে অ্যালোভেরা আর হাই গ্লিসারিন কন্টেন্ট, যেটা কিন্তু আমাকে আরো ইন্টারেস্টেড করেছে এই প্রোডাক্টের উপরে। আমরা তো সবাই জানি যে অ্যালোভেরা কিন্তু ইউজ করা হয় টু সুদ অ্যান্ড কাম ইরিটেটেড স্কিন, আর গ্লিসারিন ইউজ করা হয় ব্যারিয়ার রিপেয়ারে, আর তার সাথে সাথে কিন্তু এটা আমাদের স্কিনের উপরে ময়েশ্চারটাকেও লক করে
করে রাখে। দুটো ইনগ্রেডিয়েন্টস থাকার জন্য কিন্তু আমরা ফেস ওয়াশটা ইউজ করার পরে আমাদের স্কিনটা ফিল করে ভেরি ভেরি সফট আর জেন্টল। এই ফেস ওয়াশটা কিন্তু আমার স্কিনকে শুধু ক্লিনই করে না, তার সাথে কিন্তু ময়শ্চারাইজও রাখে। আর এই ফেস ওয়াশটা কিন্তু কোনো হার্মফুল কেমিক্যালস আর টক্সিনস নেই, আর ইট ইজ ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড সুটেড ফর অল স্কিন টাইপস। মামাআর্থ হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড যেটার প্রোডাক্টস আর ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস অ্যান্ড অল ন্যাচারাল। যখনই আমরা মামাআর্থ থেকে কোনো প্রোডাক্ট কিনি, ওরা কিন্তু ওদের ওয়েবসাইটে আমাদের অর্ডারটা একটা ট্রি এর সাথে লিঙ্ক করে দেয়, যেটা ওরা প্লান্ট করে। বাই 2025 মামাআর্থ ইজ এমিং টু প্লান্ট 1 মিলিয়ন ট্রিজ অ্যাজ আ পার্ট অফ দিস ইনিশিয়েটিভ। তোমরা কিন্তু আমার কুপন কোড SHOW2024 ইউজ করতে পারো ফর 20% এক্সট্রা ডিসকাউন্ট। তোমরা তো জানোই যে মামাআর্থের প্রোডাক্টস কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা আর পার্পলে অ্যাভেলেবেল। তার সাথেও কিন্তু এখন মামাআর্থের প্রোডাক্টস অ্যাভেলেবেল তোমার নিয়ার বাই স্টোরসে। তো তোমরা কোন স্টোর থেকে মামাআর্থের প্রোডাক্টস কেনো সেটা কিন্তু আমাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। বিট্টুর এখন কোনো জামা ওর গায়ে হচ্ছে না, কারণ ও এখন প্লাস সাইজ হয়ে গেছে। আর বলছে আরো হবে, তাই তো? আবার এই ট্রায়াল করবে। বাবা যা বগলে লোক, আমার ট্রায়াল করতে হবে না, আমার এটা হবে। আর এখন আমাদের ঘরে ফাইনালি দুটো লাইট লেগে গেছে, তো একটু লাইট লাগছে। ঠিক আছে, হ্যাঁ লাইটটা বেশি লাগছে আমার, ঠিকই আছে। আরে কালকে এই ঘরের যে লাইটটা ওইটা এখানে লাগিয়ে দেবো। আর বল আমাদের বাড়িতে তাড়াতাড়ি রং হবে। হ্যাঁ, কালার করানো হবে। এইটা তো তোর পরিস, আমারও টাইট লাগছে। এটা তো তুই পরিস ওটা। পরি কিন্তু বাবা তোরা কিরকম রে, তোরা এবার কুস্তি লড়তে যা দুজনে। टाइट होते हैं। मतलब हाँ ऐसे खोल के पहनना पड़ेगा तुझको, सारा बटन खोल के ऊपर का। सैड लग नहीं तो वही हो जाएगा उसमें प्रधान का सोहो কি দেখাচ্ছিস তুই? গিফট দেবে বলে ও কটা চুজ করেছে, মায়ের কোনটা পছন্দ সেটা মা নেবে, ওটাই ও গিফটে দেবে, ওর জন্য নিয়ে এসছে। এটা আমাদের কালেকশনেরই, দেখছি তাহলে বলো কোনটা পছন্দ। দেখে নাও, ভালো করে দেখে নাও। তুমি কিন্তু পার্পেলটা দেখো নি, শিওর তো? এইটা পছন্দ হয়েছে মায়ের, যেটা কি ও আগে থেকেই বলেছিল যে এটাই পছন্দ হবে মায়ের, তো ওটাই পছন্দ হয়েছে। তো ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে আমার শাড়িটা। এইটা তোমার কি বলে ছেলে বউ? না আমার বৌমা। এখন ঘরটা है ना इसीलिए এখন সাজানো কমপ্লিট, এই যে কেক রেডি। তো আশা করি জানে না, হয়তো বুঝেছে, ফিল করতে পেরেছে কিছু করছি, বাট সেরকম ভাবে জানে না। তো এখন এইটা এবার গিফটটা নিয়ে আসি ফটাফট। এখন বাজে হচ্ছে 11:55 আর এখন গিফট গুলো একটা প্যাকেটে দিচ্ছে। এইটা দাঁড়ান দেখাচ্ছি, এই যে এখানে আছে দুটো গিফট আছে। টাইমটা দেখো তো, একদম হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সোমা আন্টি আর উনি অনেকক্ষণ ধরে বলেছিল। ঠিক বারোটা বাজে। হ্যাঁ একদম কারেক্ট বার। এই আমার বাবা ফোন করলো, কেটে দিল। চলো চলো আরে আগে ওইটা পরিয়ে দে, কোনটা? চশমাটা। একটা তোমার জন্য একটা চশমা এনেছি আমরা খুঁজে খুঁজে। চশমা কি পাওয়ার আছে? না না পাওয়ার আছে, অনেক পাওয়ার আছে। টাইটানের এইটা টাইটানের পাওয়ার আছে। পার্পল কালার তোমার। পড়ো পড়ো, ই বাবা হেভি লাগবে। চলো চলো, আর এটা পড়ে লাগবে, খুলবে না। আরে দাঁড়া দাঁড়া, লাইটটা এই করে অফ করে দিবি। কি সব দাঁড়াও, ভাই এটা তো ভুল ব্যাপার আছে। এখানেও আঙ্কেল ফেঙ্গুতে কি করছে? দাঁড়া, আগে ওইখানটা নিয়ে যা, এখন খুলিস না।
ওখানটায় নিয়ে যাবে এরকম। হ্যাঁ এরকম ভাবে খোলে। পা দেখে বনি চশমাটা তো পেটটা কমিয়ে দিস। দাঁড়াবে। ঘুম হয়ে গেল কেন? দেখি এই দেখ ফ্ল্যাশ দিয়ে ভালো আসছে। ভালো আসছে, ভালো আইতেছে। আইতেছে দাঁড়া এরকমই আইটা তোলো হেভি আসবে আইটা তোলো। মুখে গন্ধ না মুখে গন্ধ কি হয়নি অনেক না না দেখো ভালো এসছে। বোনেরটা পটি হয়নি, এটা ভালো এসছে। দেখি দাদু আমাদের তোল, এবার আমাদের তুলতেই তো। আমাকে নিস না রে। পারলে একটু জুম আউট করে দে। জুম আউট আরে তোর ভুঁড়িটা বেড়ে আছে। আরে তুই ক্যান্ডি তুলতে দা। আমরা যে হাসছি ওগুলো তোল। গাল আর মাথা চুলটাও গেল না, এরকম করে চলে গেছিল, যা ঠিকই রেখেছিল। আরে ভাই তোরা দুজন ছবি তোল। দাঁড়া আরে দাঁড়া তুই দাঁড়া। এই ঢুকে গেল চল। চোখটা খোলে না। মামাকে বলতো চল আর বদ্ধ যাও বন্ধ যাও। ও পেটে ব্যথা করছে। ক্রিম আমি ওইটা বলতে। আরে দাঁড়াও একটু, তোমারই বাবা রে ভাই। দাও তাড়াতাড়ি যাও। আরে মামা এটা চুমু খাও তাড়াতাড়ি। এটা চুমু বাচ্চাকে চুমু খাও। কাকে মামাকে চুমু খাও। बिट्टूया आपके कुछ चुप खाएगा मामा के चुप खा। आय 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 छोड़ो আমাদের জায়গাটা ছোড়ো ছোড়ো। বিট্টু হাফ প্যান্টে হেভি লাগে। বিট্টু হাফ প্যান্টে দেখ দেখা বিট্টুর আউটফিট। জুনিয়র এনটিআর। আরে মা তুমি একটু মুখটা মস্তি আছে মনে হচ্ছে। মায়ের সবকটা ছবি দেখবি মা হেসে গড়াগড়ি খাচ্ছে। আর না এই দেখ আগা পেয়েছে দেখো কি করে যাচ্ছে দেখো। আর আসতে পারছিস না কেন? হাস কি হয়েছে? আমার থুতু বেরিয়ে গেছে। আর মামার 32 পার্টি বেরিয়ে যাচ্ছে। এরকম করছে মা। মামার 32 পার্টি বেরিয়ে গেছে একবারে। এবার খেতে দে ভাই, খিদে পাচ্ছে অনেক। আরে তোদের চুমু হয়ে গেছে।
খেতে দে। আমি মাথা থেকে ওটা বার করতে পারি। আমি দাঁড়িয়ে আছি, তিনজন ছবি তুলবো, এদিকে মা। এই আগে বাবা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এই সাজানো কেমন হয়েছে বলো? একটু ফেক কথা বলে কেন? খুব ভালো খুব ভালো। আরে বলো কিরকম লাগছে? সবাই মিলে এত খাটাখাটনি করলি। আরে ভাই শেখানো লাগছে একটু, এবার বলো। আরে 50 रुपए का। হ্যাঁ এবার বলো, এবার বলো। তোরা এত খাটাখাটনি করলি আমার জন্য, তার জন্য থ্যাংক ইউ। একটু কাঁদবে না? একটু কাঁদবে না? অনেক কষ্ট করেছিস তোরা, কখন হ্যাঁ। এসব করলি আমি কিছুই জানি না। এ বাবা এই কালকে কি করবে? কি? কালকে কি করতে চাও? কালকে প্রোগ্রাম কি? আমি কিছুই জানি না, সব তোর উপরে দায়িত্ব। বাবা পয়সা খরচা তো আমার, তাই না না সকালে কি করবে? কিছুই জানি না আমি। তেলের খরচা দাও, দক্ষিণেশ্বর নিয়ে যাবো। ওই দেখ এই তেলের খরচা দেবে? দেবে? এই ব্লগে বলছে দেবো দেবো দেবে। চলো তাহলে কালকে দক্ষিণেশ্বর কটায়? যখন সকালে যাবে? সকালে সকালে উঠতে পারবে সকাল সকাল? সবাই উঠলেই আমি উঠবো। যাবি সকাল সকাল পুজোটা দিয়ে চলে আসবো। কিন্তু দক্ষিণেশ্বর কটায় খোলে? আমি অ্যালার্ম দিলে না। শিওর 7টায় খুলে যায় বিট্টু? 7টায়? তারপরে এসে তোর ওখানে যেতে পারবো না। তাহলে আমরা ডিসাইড করলাম কালকে দক্ষিণেশ্বর যাচ্ছি সকাল সকাল। তাহলে বাবাকে ফোন করে বলে দে। থালি কে বলছে? যেটা চিকেন ও বানিয়েছে খুব সুন্দর। তো চল এনে। উড়ি বাবা ধরতে পারছি না রে এটা তো, কিন্তু এটা হচ্ছে ধাবা স্টাইল ফুড লাগছে। সমিলি আবার মাংস রান্না করেছে। মায়ের সাথে কথা বলছে। নাও খাও, এরা আবার সাজিয়েছে কি সুন্দর। নাও নাও হ্যাঁ খাও। সেটা ছেড়েছে। কে বলো কেমন হয়েছে? কে বলো কেমন হয়েছে চিকেনটা? কেমন? এই করে মা ভালো মন্দ করে লেপটা দিয়ে কামড়ে এমন করো ওরা ভাবে প্রেসার হ্যাঁ রান্না পারে না, পুরো টর্চার করে ভিডিও বানান মেরে মেরে। না না ঠিক- খুব ভালো হয়েছে, সুন্দর রান্না হয়েছে। ঠিক আছে এখন মা খাক, আর এখন আমরাও খাবো, খাওয়ার দিক চলো। তো আজকে তো হচ্ছে সেকেন্ড ডে, মানে আজকে মায়ের বার্থডে, আর এখন বাজে হচ্ছে 5:47। আমরা যাচ্ছি হচ্ছে কোথাও, বল জায়গাটার নাম? দক্ষিণেশ্বর। আমি বারবার কালীঘাটে কনফিউজ হয়ে যাই। তো দক্ষিণেশ্বরে যাচ্ছি আমরা সবাই মিলে, আর এখন গিয়ে পুজো দেবো। তো এই যে এখানে লিখে দিচ্ছি, মাকে দেখা বার্থডে গার্ল পড়েছে এই শাড়িটা, আর বিট্টু আছে, দাদু আছে, বনি আছে। মা এখন ফেসবুকে ভিডিও দেখতে বিজি। হ্যাঁ মা এখন রিলস দেখতে ব্যস্ত। তো এখন গিয়ে পৌঁছাই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো মন্দির। তো আমরা এখন এসে গেছি, আর ও কোথাও উধাও হয়ে গেছে। ও ওই যে শৌচালয়তে গেছে, আর এখানে আমরা ওয়েট করছি ও আসলে যাব। একবার দাঁড়া দাঁড়া, একবার কর। ইস লোকে মজা ওড়াবে তোর। তো এখানে তো বলছে ফোন নিয়ে যাওয়া যাবে না, তো ব্লগ আমরা করতে পারবো না, গাড়িতেই ফোনটা রেখে যাচ্ছে। আমরা জুতোও খুলে দিয়েছি সবাই। তো চলো এখন ফোনটা রেখে দে। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ডালা পুজো দিয়ে দিয়েছি। এখন সব বন্ধ হয়ে যাচ্ছে কারণ অলরেডি একটু ছবি তুলে বেরিয়ে যাবো শুধু। তো মায়ের বার্থডের পুজো তো দেওয়া হয়ে গেল, দেখতে পারছি না, চলছি এরকম ভাবে। এত আলো মুখে পড়ছে যে রাস্তা এমনি আলো নেই, এই দেখো পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না, তাতেই চলছি। আর গাড়ির কাছে যাই। আর সকালে আসার কথা ছিল, সকালে আসতে পারিনি আমরা, কারণ ওর মা বাবারও আসার কথা ছিল, বাট কিছু সার্কামস্ট্যান্সেসের জন্য আসতে পারেনি। হ্যাঁ দিদার শরীর খারাপ ছিল, তাই আসতে পারেনি। তো এখন যাই গাড়িতে উঠি।
এখানে এখন প্রসাদটা দিচ্ছে আর মাখা সন্দেশ নিয়েছিল প্রসাদ হিসেবে। বাট আমি ভাবছি সত্যি ওই সিঁদুরটাই মনে হয় টিপ করে এখন করতে হয়। এরা কিছু করে না, ওরা শুধু নেয় একটুখানি প্রসাদ তুলে ওইখানে টিপ লাগিয়ে দেয় তো। এখন আর কিছু ওকে, তো এখন বাড়িতে এসে একটু ওয়েট করছি মা বাবা কখন আসবে, মা বাবা আসলে আর যাবো খেতে। মা বাবা মনে হয় এখন এসে গেছে, ও যা বললো যে নিচে মনে হয় ওয়েট করছে। তো এবার আমরা নিচে যাই, তারপর মানে একটা যেই জায়গাটায় যাবো খেতে ওটারও স্টোরি আছে, ব্যাক স্টোরি, ওটা তোমাদের গিয়ে বলছি। তো এখন অলমোস্ট এখানে এসে গেছি, এসে গলির বাইরে রাখতে হয়েছে বিকজ ওয়ান ওয়ে গলি, তো গলির ভেতরে তো রাখা যাবে না, তো বাইরে রেখে চলো এখন যাই। খোলা আছে নাকি ওটাই মেন। এই যে এই দোকানটার সাথেও অনেক মানে স্মৃতি আছে আমারই, আমার বোনের অনেক আগের এই দোকানটার সাথে। এই দোকানটা ইয়াম্বার। এইবার আমার মনে পড়লো ক্যান্ডি শপটা দেখে। আমরা এখানেই আসতাম আগে আর বসতাম হচ্ছে ওই দিকটা, এই ওই দিকটা। হয়ে গেছে, তোমাদের গল্পটা বাড়ি গিয়ে বলবো, যেটা এই তুই মনে করাবি, হ্যাঁ এটার স্টোরি। আর এখন যেই দোকানটা দিয়ে কিনবো, ও এই যে ও আর এ ক্যান্ডি কিনবে, তো কিনুক, কি কিনে দেখি। বাজে লুকস দিচ্ছিলাম তার মধ্যে কি কিনবি? এখানে অনেক ক্যান্ডি আছে, দেখা যাক কি কেনে এখন। কোনটা? এটা নিবি? ওর খালি বার গাড়ি পছন্দ। তো আমরা এখন এসেছি ভূতনাথ, 11:58 বাজে। আর আমার আর আমার বাবার বার্থডে হচ্ছে মানে আর বলে দিচ্ছি, মানে মায়ের বার্থডে হচ্ছে 4th জানুয়ারি আর ওর বাবার বার্থডে হচ্ছে 5th জানুয়ারি। তো আমরা এক্স্যাক্টলি এখানে 12টাতেই মায়ের আরেকবার কেক কাটাবো, তাহলে কি বাবার বার্থডেও সেলিব্রেট হয়ে যাবে একসাথে। আর আমরা এখন এসেছি ভূতনাথ, বাবার দর্শন করে নি। এখন আমরা বাড়ির নিচে এসে গেছি কেকটা কাটতে। হ্যাঁ, দিদার শরীর খারাপ, তাই বাবা আর মা চলে যাবে, ওর জন্য নিচেই কাটা হচ্ছে। এটা মা না বাবা মা দুজন লেখা উচিত ছিল, ভুল করে মা বলে দিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার 3 নম্বর কেক, তোমার প্লাস বাবা। হ্যাঁ, মাটাকে বাবা করে দে। আরে বাবার নাম লিখতে হবে না তো কি? ধর কাট। ধর না রে ভাই, কাট না। এ কি কেউ হ্যাপি বার্থডে বলছে? বাবার জন্য এটা সরিয়ে রাখ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বল বাবা। তো বাবাকেই বলেছি। মা কাটছে বলতে বল বাবা। তুই খা, বমি করে দেবো। মাই গড, এরপরে টফি গুলো যদি খেয়েছিস কানের গোড়ায় দেবো। উপরে গিয়ে ওই করবে। এই যে এটা বাবার জন্য রেখে দেওয়া হয়েছে, এইটা বাবার, আর এটা ভালো করে কাট। ওটা পরে গিয়ে কাটবো। ভালো কেকটা, বাটারস্কচ আইসক্রিম। এটা বড় খেতে পারবে। এটা আইসক্রিম কেক কিনবো, পুরো আইসক্রিমের মতো খেতে। তুমি কালকে খেও। তোমরা এরকম কেন গো? কি মুখটা ধুইছিস ভাই? বিরিয়ানি কেউ আমি মাখন খাইনি।
ওই দোকান থেকে আমরা এই ক্যান্ডিগুলো কিনেছিলাম। এইগুলো আমি ফরেনারদের খেতে দেখেছি, তাই আমারও ইচ্ছা করেছে। আর ও কিনেছে ফরেনারদেরই। এই যে এগুলো হচ্ছে জেলি। এইটা কই গেল? এটা হচ্ছে চুইংগাম, যেটা নেভার এন্ডিং, অনেকটা আছে। এইটাও চুইংগাম কিনেছে। এটা কি ফ্লেভার? বাবা, কি ব্লুবেরি, নাইস। এটা গ্রেপ। আমি এটা আমার জামা। अरे मलेशिया में बना ये सब। হ্যাঁ তো ফরেন। मलेशिया में बना। এইটা দেখ, দেখিনি। बहुत पैसे है लगता है उनके पास। চল আমরা একটা একটা করে ট্রাই করি, সব খেয়ে নেবো আজকে। জুসি এক্সট্রাক্ট। আর এটা তো এখানেই পাওয়া যায়। এটা আমি বাবার সাথে ওখানে গেলে প্রত্যেকবার এটাই কিনতাম, কিন্তু এটা এখানেও পাওয়া যায়, মানে ইম্পোর্টেড, বাট পাওয়া যায়। তো আজ যেহেতু তোমরা জানো বাবার বার্থডে, ওর জন্য এখানে আমরা যে ফার্স্ট কেকটা কেটেছিলাম ওটা এখানে দেওয়া হয়েছে বাবাকে খাওয়াতে। আর মালাটা একটু ছবিটা তো খুবই বড় ছোট হয়ে গেছে। তো বাবার বার্থডে আমরা কালকে আরো সেলিব্রেট করব, কিভাবে করি সেটা তো আমরা দেখাবোই। আর আপাতত বাবাকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দাও, মাকেও করো। একই ব্লগে তোমরা বাবা মা দুজনকে উইশ করতে পারবে। তো চল এখন আমরা এই খুশিতেই নতুন ক্যান্ডি টেস্ট করব, যেটা তোদের বাবা দিয়েছে। ইয়েস। তো তোমরা তো কালকে ব্লগটা ওই অবধি দেখলে। আজকে তো জানো তোমরা বাবার বার্থডে, তো আমরা বাবার বার্থডে উপলক্ষে ভেবেছি পোলাও আর আলুর দম রান্না করে বাড়িতে লোকেদের খাওয়াবো। ওই প্যাক করে করে আর কি আমরা নিয়ে যাব। তো সেটার জন্য এখানে 2 কেজি গোবিন্দভোগ চাল আছে। এটা দিয়ে তৈরি হবে হচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম। তো এখন আমি চালগুলো ধুচ্ছি, আর বানানোটা হয়তো পুরোটা দেখাতে পারবো না, মাঝখানে মাঝখানে একটু একটু করে দেখাবো। আর ও চলে গেছে জিমে। 3 জায়গায় এখন পোলাও হচ্ছে। এই বাবা তুই ফেলেই যা। এখানে সেকেন্ড ব্যাচটা হচ্ছে, আর প্রথম ব্যাচটা একটু গলে গেছে, বাট ঠিক আছে, খাওয়া যাবে। আর এখানে মাসি করছে আলুর দম, সবে জলটা দিয়েছে, ফুটবে আরো গাঢ় হবে। এই যে এখন এখানে বাড়া হচ্ছে, যতগুলো পোলাও হয়েছে দেখি। প্যাকেট এখানে 30টা পিস আছে, তো দেখা যাক কটা হয়। আর আলুর দমটা কমপ্লিট হতে চললো। আলুর দমটা কমপ্লিট হলে একবারে প্যাক করব, তারপর চাট ফান করে যাব দিতে। এগুলো আলুর দম হয়ে গেছে ফাইনালি। তো এবার আস্তে আস্তে একটা করে প্যাকিং হচ্ছে। এটা আমাদের কত নম্বর প্যাকিং? এইটা বোধহয় 3 নম্বর প্যাকিং। এরকমভাবে 30টা প্যাকিং হবে পুরো। আর ও অফুরন্ত টাইম নিয়ে কাজ করেই যাচ্ছে তখন দিয়ে খালি। ঠিক আছে না, দুটো করে একদম একদম ঠিক আছে। একটু ঝোল দিয়ে দিস। হ্যাঁ, ঝোলও দিচ্ছি। চলো আস্তে আস্তে প্যাকিং হোক। সব কটা প্যাক হয়ে গেলে একবারে গোছাবো, গুছিয়ে আমি আরও চানে যাব। এই যে এখানে 30টা প্যাকেট হয়েছে অলমোস্ট। তো এইখানে সব কটা ঢুকছে, একটা ব্যাগ করে নিয়ে যাচ্ছি যাতে দিতে সুবিধা হয়। আর ওখানে দেখিয়ে দে, ওই এইগুলো দেখিয়ে দে। আর এইগুলোর মধ্যে কালকে যে আমাদের বাড়িতে কেকটা ছিল অনেকটাই ছিল, তো সেইগুলো কেটে কেটে নতুনই, মানে কেউ এটাও তো অবভিয়াসলি কেক হয় না, কেটে কেটেই খায়। তো ওই কেকগুলো এর মধ্যে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে শুধু বাচ্চাদের জন্য, মানে অনেক বাচ্চারা কেক ফেক খেতে ভালোবাসে, ওর জন্য ওই নেওয়া হয়েছে। আর তার সাথেও দেখি যদি এগুলো কম পড়ে যায়
তাহলে রাস্তা থেকে ওই যে কেকের যে বাঞ্চ হয় ওটা কিনে ওটা দিয়ে দেবো সবাইকে। আর এখানে হচ্ছে প্রিপারেশন হচ্ছে আমাদের জন্য, কেন ওদের নাম করে তোলা হয়েছিল, 30টা আমি এনেছিলাম, তো ডট 30টায় গিয়ে কমপ্লিট হয়েছে, মানে ওটা ওদের নামেই ছিল, তো ওই জন্য ওকে একটু খাটতে হচ্ছে, আবার বানিয়ে নিতে হচ্ছে আরেকবার, কেন কি এটা আমরা খাবো এসে, তো ওই জন্য। আর আজকেও আমাদেরও সেমই খাবার, ওরা যেটা খাবে সবাই আমরাও সেমই খাবো। তো এবার তাড়াতাড়ি ও এটা মাখিয়ে দিলে মাসি করে নেবে, আর আমি এখন যাব, আমি আরও জানে। তো এখন 8:38 বাজে আর আমরা রেডি, সবাই বেরাচ্ছি, মানে ব্যাগ নিয়ে গাড়ি করে এখান থেকে বেরিয়ে দেখি এইখানে কিছু জন পেলে এইখানে দিয়ে দেবো, তারপর যাব হচ্ছে ইচ্ছাময় মন্দির, আই গেস আগে ইচ্ছাময় মন্দির যাওয়া যাক, তারপর যাব ভূতনাথ, তারপর যদি বাঁচে তারপর এইখানে দিয়ে দেবো, কেন এইখানের লোকরা তাও পায় খাবার দাবার মতো। তো দেখি যেখানে আমার ইচ্ছা আছে যারা একদমই পায় না তাদের দেওয়ার, তো চলো দেখি কতজন কি পাই। এটা হচ্ছে আমার বাবা, আর আজকের দিনটা পুরো ওনার জন্যই করা সব, তো মেনলি আমি বাবার জন্যই এইগুলো করছি পুরোপুরি উপলক্ষে, কেন বাবার জন্য আর আলাদা করে তো কিছু করতে পারবো না, লোকের জন্য করতে পারলে বাবা তাতে খুশি হবে, তো সেটাই করব। তো চলো বেরাই। এক হয়ে গেছে, এইখানে উঠিয়ে নিয়েছি এইগুলো সব, এইটা কেক আলা, তো চলো এখন বেরাই। তো এখন সব কিছু হয়ে গেছে অলমোস্ট, পুজো দিতে ঢুকেছিলাম, পুজো দিয়ে আসলাম, আর এখন মালা নিচ্ছি, নিয়ে যাবো এটা প্যাকেটে দিয়ে, তো এইগুলো নিয়ে নিচ্ছি, এইটা বাবাকে দেবো বলে পুরোটাই, আর এইখানে ভোলে বাবার জন্য গাড়িতে দেব, তো ওইটা নিয়েছি। তো চলো এখন সব কিছু ভালো মতনই কমপ্লিট হয়ে গেছে, তো সবাই পেয়েছে, আর কেক ফেক কিনতে লাগেনি, তো একদিক দিয়ে ভালোই লাগছে, মনটা খুশিও লাগে, তোমরাও দিতে পারো এরকম। তো চলো এখন যাই। তো আমরা তো বাড়ি এসে গেছে, এখন বাবার জন্য যে মালাটা আর মিষ্টি আর খাবার মানে দেওয়া হবে, এখন ওইটাও পড়াচ্ছে, এইগুলো একটু সরিয়ে দে, এখন তো খাবার টাবার দেওয়া হবে। দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া, আচ্ছা গোলাপগুলো দে, বলে মাথায় দিয়ে দে, একটা বৌমনিকে দিতে বললে না না ওদিক না, আচ্ছা দি একই ব্যাপার, হ্যাঁ দিলেই হলো। এই যে এখানে বাবাকে মিষ্টি দিয়ে দিয়েছি, সব ফেভারিট, তাই তো এগুলো বাবার ফেভারিট মিষ্টি, এগুলো দেওয়া হয়েছে। আর এবার পোলাও আর আলুর দমটা দেওয়া হবে, কিন্তু পোলাওটা একটু চাল চাল আছে, ওটাকে আরেকটু জল দিয়ে ফোটাতে হবে, তারপরে ভালো করে দেওয়া হবে। ও এখন আমি আর বিট্টু একটু বেরাচ্ছি কি বলে ওষুধ আনতে ওই বাড়ি থেকে, কারণ আমার একটু প্রবলেম আছে, আর কি বলে মা আর মামারও ওষুধ আছে, ওইটা নিতেই যাব, কেন উবের কানেক্ট করতে যাচ্ছিলাম, দেখছি অনেক বেকার প্রাইস বলছে, ফেয়ার অনেক হাই বলছে, তাই আনলাম আমরা দুজন গিয়ে নিয়ে চলে আসি, হেলমেট দিয়ে গেছে এখন, তো আমরা যাই, আর বাবার যা যা দেওয়ার ওটা সৌমিলি আর বনি আর মা মিলে দিয়ে দেবে, এখন তোমরা দেখতে পারবে ওটা, তো চলো যাই। এই যে বাবাকে খাবার দেওয়া হয়েছে, এখন বাবা খেয়ে নিক, তারপরে এটা আমি খাবো।